ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৭টি এলাকার মানুষ নির্যাতিত কৃষক পরিবার আজকে আমরা এখানে মানববন্ধনে একত্রিত হয়েছি। আমার একটাই কথা যে ২৮ তারিখে যে ঢাকা থেকে লোক আসছিল এবং সাথে ধামরাই থেকেও এসিলেন্ট অফিস থেকে হয়তো কেউ আসছিল, আমরা খবর পাইছি। তাই আমার ইদ্রিস চাচার সাথে তহিদ দালালের তার সহযোগী নাসির এবং আবুল, তাদের সাথে কথা কাটাকাটি হয়। সেটা তাদের সামনেই, যে ঢাকা থেকে যারা আসছিল যেসব কর্মকর্তারা, তাদের সামনেই হয়েছে। এবং কি পরবর্তীতে জানতে পারলাম পরে তারিখে হুমকিও দিয়েছে মারার জন্য। ঠিক তারপরের দিন থেকে আমরা আমাদের এই চাচাকে আর খুঁজে পাচ্ছি না। বিভিন্নভাবে ছবি টবি দিয়ে নেটেও ছাইরা দিছি যে কেউ যদি কোনো খবর পেয়ে থাকেন আমাদের এই কৃষক সংগঠনের মানুষকে জানাবেন। কিন্তু 13 দিন পর তাকে পাওয়া যায় বালির চরে, যেখানে প্রতিদিন মানুষ শত শত মানুষ যাতায়াত করে। সেখানে যদি আমার প্রশ্ন, সেখানে যদি সে একাই যদি মইরাও থাকতো তাহলে শিয়ালে মানুষে মাছিতে অবশ্য কিছুতে গন্ধ ছড়াইতো এবং গন্ধ পাইতো, না পাইলেও কোনো ব্যক্তির কানে যেত বা কাকপক্ষিতেও দেখতো। তো এতদিন পর আমরা যখন বললাম থানায়, যখন বাবুল সে নিজের বাপের না পেয়ে জিডি করতে যায়, তার একদিন পরে আমাদের এই বালিরচরের খোঁজ খবর পাওয়া যায়। এবং আমরা নিশ্চিত এটা তহিদের কাজ, ও ছাড়া কেউ করে নাই। কারণ এই ইদ্রিস চাচারে বিগত 3 মাস আগে তার নামে তিনটি মামলা দিয়েছে। তাহলে তার নামে যদি মামলা সে নাই দিত তাহলে আমি বুঝতাম যে সে এই কাজ করে নাই। কিন্তু সে তো জানে, সে তো বলেই সবার কাছে যে ওই ইদ্রিস আর ওই বাবু, এরা দুইজন এই বাপ ব্যাটারে সরাইতে পারলে আড্ডিরে আমরা ফু দিয়ে সরিয়ে ফেললাম। আর কেমন ফু এর দেশবাসীকে আমি জানাবো, আপনারা আমাদের এই মেহনতি এই গরিব মানুষের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে একটু বাঁচান। ওই তহিদ দালালের হাতে যেন আর কারো মৃত্যু না হয়। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের 3 ফসলি জমি সে আজকে বালুর তলে ফালিয়ে আমাদের এই পেটের ক্ষুধার্ত এমনভাবে বাড়িয়ে দিছে, সেখানে দাও আমার মনে হয় পাথর দিলেও সেখানে পেটের ভিতরে সেটাও বেশ হয়ে যাবে। তাহলে আমরা আজকে এই 4টি বছর ধরে আমরা ফসল ফলাইতে পারতেছি না, বউ পোলা পান নিয়ে না খেয়ে দিন কাটাইতেছি। কি কষ্টে আমাদের জীবনযাপন চলছে। আর প্রিয় এখনকার যে নতুন সরকার, আমাদের যে নতুন উপদেষ্টারা যারা আছেন, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলবো, এই দেখেন হাজার হাজার মানুষ, নারী পুরুষ সবাই আমরা একত্রিত হয়ে মানববন্ধন করতেছি। আপনারা একটু কষ্ট করে হলেও একটু আইসা আমাদের এই বিপদ থেকে বাঁচান। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক সাধারণ মানুষের, জয় হোক।